গুড ইভিনিং বন্ধুরা। আজকে নাকি মা হচ্ছে গিয়ে একটা নতুন আইটেম বানাচ্ছে। তো জানি না কি বানাচ্ছে, তো চলো গিয়ে দেখি কি বানাচ্ছে। কিরে, কি করছিস? হাসছিস কেন? হুম, হাসি পাচ্ছে? তোর মা এটা কি করছে রে? কি করছো গো এটা? নারকেল করাচ্ছি। কেন? মাকে আছে মালপোয়া করতে বলেছো? বাবা, নারকেল কুড়াচ্ছে, তুই সব খেয়ে নে। তোর মা মালপোয়া খাবে বলে নারকেল কুড়াচ্ছে, তুই সব খেয়ে নে। কি গো, মালপোয়া করে বলো, ওই জন্য আমাকে বলছিলে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। বলছিলাম দেরি করে দাদু জানে যে মালপোয়া করছো? আমি তো বলেছি। দাদুর কাছে যাই, দেখি দাদু জানে কিনা। দাদু, হ্যাঁ, এই লুকিয়ে লুকিয়ে কি সব খাবার করছে, তুমি জানো কি খাবার করছে? আমাকে বলেইনি, এরকম বলেই না কোনো সময়। সকালে যেমন সারপ্রাইজ দিল, পাকা আমের পায়েস, আচ্ছা অদ্ভুত অপূর্ব। আচ্ছা, আবার এবারে শুনছি কি যেন একটা সারপ্রাইজ দিল, আমি জানি না। হ্যাঁ দেখি কি বানাচ্ছে এখন, দেখি। ও, দেখে জানাও। তুমি টিভি দেখছিলে? হ্যাঁ, তুমি টিভি দেখছিলে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক। এরকম ঠিক আছে। প্রেজেন্ট সারপ্রাইজ খুবই ভালো, কিন্তু আমার পক্ষে এই পায়েস, তারপর আর কি করবে জানি না, ওটার মধ্যে সুগার ইনটেক কতটা হবে আচ্ছা এটা। ওটা বড় আরে রসনা করে চিন্তা হচ্ছে আপনার বুঝি। আচ্ছা। তারপরে সুগার হোক। আর তোমার সবাইকে বলে দাও তোমার এখন শরীর ঠিক আছে কিনা, সবাই খুব চিন্তা করছিল। যে যারা আছো আমাদের সবাই যারা ছোট, বলছি যে আমার শরীর এখন ঠিকই আছে, বয়স অনুযায়ী ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখি হ্যাঁ কি করছে। আর কত- ঠিক আছে। ওমা, দাদু তো বলছে বলে আমের পায়েসটা অসাধারণ হয়েছে, তুমি নাকি খুব অসাধারণ বানিয়েছো আমের পায়েস, কিন্তু সুগারটা যেন একটু মেনটেন থাকে, যাই বানাও না কেন। দাদুকে তো ওই জন্য দিতে চাই, তাও ভাবলাম চাইলো, দাদু বললো যে আমি একটুখানি খেয়ে দেখবো, এখানে অল্প একটুখানি 1 চামচ মতন দুধ পড়াচ্ছি। বাবা, নারকেলটা তো খুব সুন্দর কোরানো হয়েছে গো, ভালো নারকেল কোরাতে জানো গো তুমি। যদি থেকে পুজো হ্যাঁ? দিলাম না, জানি তো বটে। রথের দিন কালীঘাটে গিয়ে পুজো দিয়েছিলাম, হুম তাই ওই নারকলটা ভেঙে গাড়ির চাকায় জল দিয়েছিলাম, হুম। তাই জন্য নারকলটা দিয়েছে ঠাকুমশাই, তাই নারকলটা দিয়ে আর কলা দিয়ে মালপোয়া বানাবো আজকে। দেখ একটা নতুন বাবা, কত কিছু নিয়েছো, ময়দা, চিনি, এটা কি? এটা ওটা হচ্ছে মুড়ি। মুড়ি, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে সুজি, এটা হচ্ছে বাবা। তুলে নিয়েছি, এই যে ঘি আছে। দুধটা তো খুব সুন্দর একটা জায়গায় রেখেছো, দারুণ লাগছে, পুরো লস্যির মতন লাগছে দুধটা পুরো। কলা কটা নিয়েছো? 4টে কলা? 4টে সিঙ্গাপুরি কলা নিয়েছি, আর ওই নারকেল করাচ্ছে ছোট বৌমা, নারকেলটা নেবো, আর মধু ফ্রিজে আছে, বার করে নেবো, মধুও লাগে এতে? দেবো। আমি আজকে একটু নতুন ভাবে করছি, দেখি কেমন হয়, খেয়ে বলবি। বাহ, আমি আমার মতন করে তৈরি করছি, দেখ এবারে খেয়ে কেমন হয় মালপোয়াটা। আর বাবাই বল, তোর কি খবর? বাবু তুই যখন এসছিস, গ্যাসটা একটু নামিয়ে যা আমাকে। কেন হাসি পাচ্ছে কেন? নারকেল চুরি করে খাচ্ছি, ওই জন্য হাসি পাচ্ছে। ও ভিডিও হচ্ছে বলে তুই হাসি পাচ্ছে, লজ্জা লাগছে তোর ভিডিওতে? পড়াশোনা করেছিস আজকে? পড়াশোনা করেছিস? ফোন দেখেছে ফোন। পড়াশোনা করিসনি? আজকে স্কুল বন্ধ, আজকে স্যাটারডে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা করো মা। আমি গ্যাসটা ঠিক আছে, আমি গ্যাসটা নামিয়ে দিই, আমার একটু কাজ আছে, আমি তারপরে পরে আসছি, করে টোরে নিয়ে ডাকবে। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি, আর আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের দেখাতে চলেছি একটা নতুন রেসিপি। ছেলে তো বলেই দিয়েছে যে কি বানাতে চলেছি, তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। প্রথমেই কলাগুলো ছাড়িয়ে নেব। আমি আজকে কলা দিয়ে মালপোয়া তৈরি করব। মালপোয়া এমনিও তৈরি করা যায়, কলা দিয়েও তৈরি করা যায়, বিভিন্ন রকম ভাবে মালপোয়া তৈরি করা যায়। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। প্রথমে কলাগুলোকে ছাড়িয়ে নেব। কলা আমি ছাড়িয়ে নিয়েছি, এবারে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। কলাগুলো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, এবার একে একে সব উপকরণগুলো মিশিয়ে নেব। হাত না লাগালে এইসব জিনিসে হয় না, ভালো করে হাত দিয়ে মাখতে হবে, তবেই সুন্দর হবে খেতে। যাই হোক,
আমি পরিমাণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি, এটা প্রথমে দেব। এটা ভালো করে মিশিয়ে নেব। ছোটবেলায় রথের দিনে আমার বাবা বিভিন্ন রকমের জিনিস বানাতো, পাঁপড় ভাজা, তারপরে মালপোয়া, ঘুগনি। এই ছোটবেলায় আমরা রথ নিয়ে বিকেলবেলা বেরোতাম, আর বাবা বসে বসে বাড়িতে অনেক কিছু বানাতো, সিঙ্গারা। খুব মজা করতাম আমরা ছোটবেলায়। এখন তো সেসব মজার দিনগুলো চলেই গেছে। এখন আমার নাতি নাতনিরা সেই মজাগুলো করতে পারে না। আমি থাকলে হয়তো করতে পারবে। তো আমি যতদিনে ফেরত যাবো ততদিনে আমার নাতি নাতনি অনেক বড় হয়ে যাবে। তাই তবুও একটু করলাম, রথের দিন তো ওরা ছিল না, করতে পারিনি। তাই আজকে আমি ভাবলাম যে একটু করি। তাই এটা করতে করতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো, আমি হাফ বাটি সুজি নিয়েছি আর 1 বাটি নিয়েছি ময়দা। এবার এই ময়দাটা মিশিয়ে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প একটু নুন দেবো। নুন না দিলে এতে স্বাদ আসবে না, তাই অল্প একটু নুন দিয়ে দেবো। এই যে দেখুন, 1 চামচ মতন নুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। পুরোটা দেবো না, আমার চিনির শিরা বানাতে লাগবে, তাই আমি পরিমাণ মতন দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো মোম। এবারে দিয়ে দেবো নারকেল, পুরানো নারকেল। এবার এগুলো ভালো করে মাখবো। একটু দিয়ে দেবো গাওয়া ঘি, বেশি না, 1 চামচ মতন দেবো। এই যে দেখুন, এই এতটা মতো দিলাম, এই 1 চামচ মতন দিলেই হবে। এবারে আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের বলেছিলাম যে আমুল দুধ আমি গুলে রেখে দিয়েছি, সেই আমুল দুধটা উষ্ণ উষ্ণ গরম অবস্থায় এটাকে মাখবো অল্প অল্প করে দিয়ে। আমি আমার হয়ে গেছে, এবার 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তাহলে সুজিটা দেওয়া হয়েছে, সুজিটা যত ফুলবে মালপোয়াটা তত ভালো হবে। এই যে দেখুন, এইভাবে আমি রেখে নিয়েছি। এবার এটা আমি রেস্টে রেখে দিই। 30 মিনিট আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে আবার আমি এটাকে রেডি করে নিয়েছি। আর একদিকে তেল বসিয়ে নিয়েছি, আর একদিকে চিনি শিরা করবো বলে এটার মধ্যে আমি 1 লিটার জল দিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম হোক, তারপর আমি শিরাটা কিভাবে তৈরি করছি আপনাদের দেখাবো। আর এদিকে মালপোয়াগুলো আমি ভেজে নেবো। আচ্ছা, তেলটা আমার হালকা গরম হয়ে গেছে, পুরো ফুল গরম করবো না। এবারে এর মধ্যে আমি এই ছোট হাতার 1 হাতা করে দিয়ে দেবো। এই যে দেখুন, এটা এবার ভেসে উঠেছে। এবার এটা আমি উল্টে দেবো। এই সময় গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে। এই জলটা আমার ফুটে গেছে, এবার আমি একটু চিনি দিয়ে দেবো। এবারে উল্টে দেবো, বুঝেছিস? মালপোয়াগুলো ভাজা হচ্ছে, আর এদিকে আমি শিরাটা তৈরি করছি। এবারে প্রথমে আপনাদের দেখি চিনি দিয়ে দিয়েছি। এবারে আমি এই বাটির হাফ বাটি মধু দিয়ে দেবো। এটা একদম পুরো অরিজিনাল মধু, আমার এক বান্ধবী আমাকে দিয়েছে।
শিরাটা আমার তৈরি হয়ে গেছে। বেশি মোটা করবো না, আবার বেশি পাতলাও না। এই যে দেখুন, এরকম আমি তৈরি করে নিয়েছি। এবারে সবগুলো ভেজে নিয়ে তারপর শিরার মধ্যে দেবো। আমার মালপোয়া ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, একদম ফোলা ফোলা মালপোয়া হয়েছে। এবারে এগুলোকে আমি এই রসের মধ্যে দিয়েছিলাম, রসের মধ্যে থেকে আমি বেশ খানিকটা তুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য পরিবেশন করে। এই যে দেখুন আমার মালপোয়া কেমন হয়েছে বন্ধুরা, আপনারা সবাই কমেন্টে জানাবেন কিন্তু। এই বাবু, এই মালপোয়া হয়ে গেছে, খেয়ে বল কেমন হয়েছে। কেমন হয়েছে মালপোয়া? বাহ, সেই হাঁড়িতেই আমাকে দিলে খেতে। দেখুন কেমন সুন্দর হয়েছে, একদম রস, দেখুন রস পড়ছে, দেখুন কেমন। দেখি একটা খেয়ে কেমন হয়েছে। বাহ, মধু আর কলার ফ্লেভারটা যা আসছে, একদম দারুণ হয়েছে। যে নারকেল ছাড়িয়েছে, যে নারকেল কুড়িয়েছে তাকে খাওয়াতে হবে। দারুণ।